আমার মতো চা খোর বা চা পছন্দ করেন এমন কারা কারা আছেন অবশ্য জানি না। তো আমার তো আগে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে ভালো লাগতো না, আর এখন আবার ইফতারির পরে একটু চা না খেলে জানি কীরকম ভালো লাগে না, একটা অভ্যাস আর কি হয়ে গেছে। সন্ধ্যায় আর কি চাটা আগে না খেলেও চলতো, কিন্তু সকালবেলা এক কাপ চা খাওয়াই লাগে। তো এখন সেই টাইমটা যেহেতু এখন ইফতারির সময়, সেহরির সময় এমনিতে ভাত খেতেই ভালো লাগে না, তার তো চা। তারপরও হচ্ছে মাঝে মধ্যে মন চায়, তো আলসামির কারণে নিজের জন্য চা বানাবো, এই জন্য আর কি হয় না। তো ইফতারির পরে একটু চা না খেলে জানি কীরকম ভালো লাগে না। তো আমার মতো যারা যারা আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন, আমার মতো যারা যারা চা খেতে পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর একটা করে কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটার কোন অংশটা আপনাদের কাছে ভালো লাগছে, বা অন্য রকমের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি লাউ শাক দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি ভেঙে, সাহারির জন্য রান্নাও করতেছি, আর একদিকে হচ্ছে গিয়ে ইফতারির জোগাড়ও করতেছি। তো এখানে ছোলা ভুনা করতেছি আলু আর টমেটো দিয়ে। তো এইভাবে ছোলা ভুনাটা ভালো লাগে আর কি, মুড়ি দিয়ে মেখে খেলে। তো আমরা তো মুড়ি মেখে খেতে খুবই পছন্দ করি। তো এখানে দেখেন মাশাআল্লাহ আলুর চপগুলো এত সুন্দর হয়েছিল, একবারে ফুলে ফুলে অনেকটা সুন্দর হয়েছিল কিন্তু। তাই তো এখানে আমি আলুর চপগুলো এখানে ভেজে নিতেছি। তো আমি অত বড় বড় করে আর কি করিনি, তো ছোট ছোট করে, তা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুলে ফুলে একবারে ডাবল হয়ে গেছে। তো এখানে আলুর চপগুলো ভেজে নিতেছি, আর বিশেষ করে আলুর চপটা একটু বেশি বানানো হয়, কারণ আলুর চপটা সোয়ান খেতে খুবই পছন্দ করে। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজু ভাজতেছি। পেঁয়াজু আমি এখানে একটা পাতা দিয়ে আর কি পেঁয়াজুটা আজকে ভেজেছিলাম। তো আমরা গ্রামে এটাকে তেল কেঁচো না জানি, তেল কি বলে এটাকে, কেলাকেচো পাতা আর কি, সরি আমি ভুলে গেছি নামটা, কেলাকেচো পাতা। এটা দিয়ে ডাল দিয়ে বড়া বানালে খুবই ভালো লাগে। আর এইদিকে আমার বুট বাগারটা কিন্তু হয়ে গেছে, এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে, আমি এখন নামিয়ে নিব। আর এইদিকে বড়াগুলো কিন্তু একবারে মুচমুচা করে ভেজে নিতেছি। তো একদিকে হচ্ছে গিয়ে সিলিন্ডারে রান্না করতেছি, আর একদিকে হচ্ছে গিয়ে ছোলা বাগারটা হচ্ছে গ্যাসের চুলাতে দিয়ে দিচ্ছি। তো দুই দিকে দুইটা সামলাতেছি। তারপর হচ্ছে গিয়ে রান্না দুপুরে আর কি সাহারির জন্য রান্নাটাও কিন্তু করতেছি। ইফতারের টাইমে কিন্তু একটা ঝামেলা হয়ে যায়, তাড়াহুড়া হয়ে যায়, তারপরও ভালোই লাগে আল্লাহ রহমাতে। তো এখানে হচ্ছে গিয়ে যে যে ইফতারিগুলো আমি বানিয়েছিলাম, এখানে বেগুনি বানিয়েছিলাম, আলুর চপ, পেঁয়াজু, আরও হচ্ছে গিয়ে খেলে ছোলা আর কি ভুনা করেছিলাম, ছোলা ভুনা। আর এইদিকে ছিল শসা, পেঁয়াজ, তরমুজ। তো আমার কাছে মুড়ি মাখা দিয়ে এরকম শসা আর পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে, যদিও পেঁয়াজটা খাওয়া ঠিক না, কাঁচা পেঁয়াজ, তারপর আমার কাছে ভালো লাগে খেতে কাঁচা মরিচ। তো এখানে আমি মুড়ি মাখাবো, এই জন্য পুদিনা পাতা, ধনিয়া পাতা, শসা, টমেটো, লেবুর শিকলা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব এখানে কেটে রেডি করে নিছি। এইদিকে হচ্ছে ট্যাং দিয়ে শরবত গুলে নিছি। আর এইদিকে হচ্ছে কি ইফতারির পরে এই যে আমি চা একটু খেয়ে নিতেছি। চাটা খেলে মনে হয় পুরোপুরি ইফতারিটা সম্পূর্ণ হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, যাদের ভালো লেগে থাকছে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন যারা আছেন অবশ্যই ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।